বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের উদ্যোগে আগামী 18 ডিসেম্বর ধর্মতলায় প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর চুপির হাটতলায় অনুষ্ঠিত হয় একটি প্রস্তুতি জনসভা। শুক্রবার সভামঞ্চে তিনি বলেন, স্বাধীনতার সময় যারা দেশের জন্য কিছু করেননি তারাই এখন বড় বড় ভাষণ দিচ্ছেন। তার কথায়, অমিত শাহের বাচ্চা, মোদির বাচ্চা লজ্জা করে না। বঙ্কিমদা, নজরুলদা, বিবেকানন্দদা বলেছেন, অল্প শিক্ষে বড়াই ভালো না। এভাবে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ্যতা নিয়ে কটাক্ষ করেন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। গত কয়েকদিন আগে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটল, ওনাকে আমার চেয়ে বেশি ভালো কেউ চেনে না। আমি বিধানসভায় একদিন গিয়েছি, দেখি বিজেপির দুই নেতা দুদিকে বসে আছে, উনি মাঝখানে বসে আছেন। তা আমি বললাম, কি ব্যাপার হুমায়ুন সাহেব, ওখানটা কেন? আপনি কি ওই দলে যোগদান করবেন নাকি? আমি বলেছিলাম, কারণ আমাদের তো যন্ত্রণা হয়ে গিয়েছে এখন। আমি যার নামটা বলতে ঘৃণা করি, বিরোধী দলের নেতা, তিনি একটা সম্প্রদায়ের দায়িত্ব নিয়ে নিয়েছেন, আর আমাদের হুমায়ুন বাবু একটা সম্প্রদায়ের দায়িত্ব নিয়েছেন। তাই আমি সবাইকে বলছি, ভাই আমরা এখন কোন দিকে যাব? এটা তো আমি বুঝতে পারছি না। একটা অদ্ভুত ব্যাপার। যখন রক্তের প্রয়োজন হয় তখন আমরা বাঁচি নাকি? কোনটা হিন্দুর রক্ত, কোনটা ব্রাহ্মণের রক্ত, কোনটা মুসলমানের রক্ত, কোনটা বৌদ্ধর রক্ত, কোনটা শিডিউল কাস্টের রক্ত, কোনটা শিডিউল ট্রাইবের রক্ত, বাঁচি? আমাদের রক্তের প্রয়োজন হয়, আমরা হসপিটালে যাই, আমরা রক্ত নিই। তাই আমি প্রত্যেকটা মানুষের কাছে বলবো, আমরা সবাই কিন্তু মানুষ। এই ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল, এই স্বাধীনতার সময় কোথায় ছিলেন যারা আজকে বড় বড় ভাষণ মারছেন? ওই অমিত শাহর বাচ্চা, মোদির বাচ্চা, লজ্জা করে না? বঙ্কিম দা, অমুক দা, নজরুল দা, বিবেকানন্দ দা, সব দাদা। আসলে লেখাপড়ার জ্ঞানটা থাকা দরকার। তো রাইট টু এডুকেশন অ্যাক্ট করেছিল, জানতে চাইছিল আপনার শিক্ষাগত যোগ্যতা কতটা, বন্ধ করে দিয়েছে। তাই প্রত্যেকটা মানুষের কাছে আমি বলবো, আমি বক্তব্য রাখবো না, কারণ আমার তো বলার অনেক জায়গা আছে, বলবো আমরা। আমি শুধু এখানকার মানুষের কাছে বলবো যে 2011 সালের আগে আপনারা কেমন ছিলেন, এখন কেমন আছেন, এইটুকু বলবো, আর কিচ্ছু বলবো না। এদিন সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা হুমায়ুন কবিরকে আক্রমণ করেন তিনি। বিধানসভায় গিয়ে তিনি দেখছেন বিজেপির দুই নেতার মাঝখানে বসে আছেন হুমায়ুন কবির। তার কথায়, ওই দলে যোগ দেবেন নাকি? ওটা কি নাটক করতেন, কি বলবেন? ওকে জিজ্ঞেস করুন কি দল গঠন করবে। আমি তো বললাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে বিধানসভায় গিয়েছি, দেখছি বিজেপির দুই নেতার দুপাশে মাঝখানে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি আমার বিজেপি কবে থেকে বলছে? ও তো সব দল করা হয়ে গিয়েছে, ও তৃণমূল করা হয়ে গিয়েছে, বিজেপি করা হয়ে গিয়েছে, কংগ্রেস করা হয়ে গিয়েছে, এখন কোন দল করবে? নকশাল বসাল করবে হয়তো, বুঝতে পারছি না কোন দল করবে। ওকেই জিজ্ঞেস করুন। আর এই সমামঞ্চ থেকে হচ্ছে কি আপনার ওই বিজেপি যে প্রধানমন্ত্রী হচ্ছে কি মোদির বাচ্চা এবং অমিত শাহর বাচ্চা বলেছেন, কি বলবেন এই বিষয়ে? কি বলবে? তাও কি বলবে? ওদের কথার কাজের কোনো মিল আছে? আছে? কতদূর লেখাপড়া করেছে বলুক, সে তো বলবে না। বিরোধী দলনেতা এক সম্প্রদায়ের দায়িত্ব নিয়েছেন আর হুমায়ুন বাবু আর এক সম্প্রদায়ের, তাহলে আমরা কোথায় যাব? এই মন্তব্যকে ঘিরে বিজেপির তরফে প্রতিক্রিয়া এসেছে। কাটোয়া সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুমন ঘোষ বলেন, পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক মাননীয় দেশের প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী যে শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, সেটা সত্যি খুব দুর্ভাগ্যের বিষয়। আমি প্রশ্ন তুলতে চাই মাননীয় মমতা ব্যানার্জির শিক্ষাগত যোগ্যতা নিয়ে।
মমতা ব্যানার্জি কি শিক্ষাগত যোগ্যতা আছে যে বিএ এলএলবি একসাথে করেছে? আর মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশের গৃহমন্ত্রী লোকসভা সংসদে বাংলা নিয়ে যে কথা বলেছে তার বিরুদ্ধে তৃণমূলের এমএলএরা নিজেদের ভাষাগত জ্ঞান হারিয়ে ফেলে যেভাবে বিজেপির নেতাদের আক্রমণ করছে, আমি তাদেরও, যারা আক্রমণ করছে তাদেরও একটা প্রশ্ন করতে চাই, তারা নিজেদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটটা দিতে পারবে তো? এটা একটা বড় কোশ্চেন। তার বিষয়ে আমি প্রশ্ন করতে চাই এটাই, যে আগে নিজেরা সংগতিপূর্ণ ভাষায় বিরোধীদের আক্রমণ করুন বা আলোচনা করুন, যাই করুন, তারপরে নিজেদের আঙুলটা দেখিয়ে, নিজেদের দিকে আঙুলটা দেখিয়ে আপনারা প্রশ্ন তুলবেন। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।